নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বং স্পাইসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরেকটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি বানাবো ফুলকপির রোস্ট। ফুলকপির রোস্ট বানানোর জন্য এখানে আমি ফুলকপি বড় বড় করে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, সামান্য আদা, 1 চা চামচ মতো পোস্ত, অল্প পরিমাণ কাজু ও অল্প পরিমাণ মগজ আমি ভিজিয়ে রেখেছি। পরে এটা দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। আর নিয়েছি 100 গ্রাম ফেটানো টক দই। একটি কড়াই নিয়ে জল দিয়ে দিয়েছি, আর দিচ্ছি সামান্য পরিমাণ নুন। জল একটু গরম হয়ে এলে কপিগুলো দিয়ে 5 মিনিট ভাপিয়ে নেব। পুরো সেদ্ধ আমি করব না। যতক্ষণ কপিগুলো নরম হচ্ছে ততক্ষণ আমি পেস্ট বানিয়ে নেব ভিজিয়ে রাখা মগজ, পোস্ত, কাজু, আদা আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে। পেস্টটা রেডি হয়ে গেছে। কপিগুলো ভাপানো হয়ে গেছে। এখন কড়াইটা গরম করে 3 চা চামচ মতো সাদা তেল দিয়ে কপিগুলো ভেজে নেব। কপিগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলা পেস্টটা রেডি করে নিই। টক দইটার মধ্যে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, শেষে কাজু, মগজ, আদা, লঙ্কা, পোস্ত যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি হলুদ ব্যবহার করিনি। কপিগুলো ভাজা হয়ে গেছে, এবার কপিগুলো নামিয়ে নেব। এখন কড়াইতে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে গরম করে নেব। ফ্লেমটা আস্তে করে গরম তেলে 2টো তেজপাতা, সামান্য জিরে, 2টো দারচিনি, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1টা জয়িত্রীর টুকরো, না থাকলে নাও দিতে পারেন, 4টে লবঙ্গ, 4টে গোটা গোলমরিচ দিয়ে একটু নেড়ে নেব গরম। এখন দইয়ের যে পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মশলা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তো নুন দিয়ে দিলাম। তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এখন ওপর থেকে সামান্য পরিমাণ গরম মশলা আমি ছড়িয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিক্সিতে পেস্ট বানানোর পরে মিক্সির জলটি আমি রেখেছিলাম তার থেকে সামান্য জল দিয়ে দিলাম। এবার ফ্লেমটা হাই করে দিচ্ছি। এখন বাকি জলটুকু দিয়ে ঢেকে রেখে দেব 15 মিনিট। কপিগুলো সেদ্ধ হয়ে গেছে। গ্রেভি যেন ঠিক এরকমই থাকে, খুব বেশি ঝোলঝোল রাখা হয় না এই রেসিপিতে। এখন ওপর থেকে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 চা চামচ মতো ঘি। মিশিয়ে নেব। এরপর ফুলকপির রোস্ট রেডি হয়ে গেছে। প্লেন পরোটা, রুটি, তন্দুরি, রাইস দিয়ে খুব ভালো লাগে খেতে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন।
যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।